নারী ও শিশুর প্রতি সহিংসতা যেন থামছেই না। এক একটি পৈশাচিক ঘটনা হার মানায় আরেকটি নারকীয়তাকে। একটি হিংস্র ঘটনা ভুলতে না ভুলতেই আরেকটি অমানবিকতার করুণ গল্প এসে হাজির হয় সামনে। তীব্র ঘৃণা জানানো ছাড়া আর কিছুই যেন করার নেই। বিচারের দীর্ঘসূত্রতা কিংবা বিচারহীনতার সংস্কৃতিই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপরাধ করলে পার পাওয়া যায়। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। শত প্রতিবন্ধকতা ও ঝুঁকি পেছনে ফেলে নারীর সফলতাও কম নয়। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মানব ইতিহাসে জঘন্যতম নৃশংসতার শিকার হয়েছিল ৮ বছর বয়সী ছোট শিশু আসিয়া। ধর্ষক ও ঘাতকদের সর্বোচ্চ সাজা হয়েছে, কিন্তু রায় কার্যকর হয়নি। আসিয়ার ওই হৃদয় স্পর্শ ঘটনার রেশ কাটতে না কাটতে চট্টগ্রামে সীতাকুণ্ডে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে নরপশু। ময়মনসিংহে পাশবিকতার শিকার হয়েছে মাত্র ২ বছরের শিশু। আর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় স্টাফদের নৃশংসতার প্রাণ যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়ার। দেশ যখন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন এমন বর্বর আর অসভ্যতা বেড়ে যাওয়ার কারণ কি? যেখানে মোট জনসংখ্যার অর্ধেক নারী, শিক্ষার দিক থেকে যেখানে নারী এগিয়ে। ভালো মন্দ মিলিয়ে এই আমিটা পুরোপুরি আমার পরিবার তৈরি করেছে। নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে আগে কাজে লাগাও, সো দ্যাট পরবর্তী জীবনে গিয়ে তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। তবুও সময়ের পরিক্রমায় লোকলজ্জার উৎরে ঝুঁকিপূর্ণ সব পেশাসহ সব ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলছেন নারীরা। বিশ্বব্যাপী নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ প্রায় ৫০%, যেখানে পুরুষের হার ৭৭%, যা বড় শূন্যতা নির্দেশ করে উন্নয়ন সূচকে। তবুও দায়িত্ব ও মর্যাদার জায়গায় যোগ্যতা স্থান করে নিয়েছেন নারীরা। তথ্য বলছে, এই দেশের নারীরা পুরুষদের চেয়ে প্রায় ২১.৮% কম আয় করেন, যা লিঙ্গভিত্তিক আয় বৈষম্যের দগদগে ক্ষত। লিঙ্গ বৈষম্য যদি আপনি ওয়ার্ক প্লেসে দেখেন, সব জায়গায় আপনার একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আপনার ইনফ্রাস্ট্রাকচার, আপনার ওয়াশরুম ফ্যাসিলিটিস, আপনার মেনস্ট্রুয়াল হেলথ ম্যানেজমেন্ট, আপনার আপনার পে অপরচুনিটিস, ট্রেনিংয়ে কে যাবে না যাবে, প্রমোশন, গ্লাস সেলিং, ইটস এভরিওয়্যার। শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও গুণগত কাজের সুযোগ, নিরাপদ শ্রম পরিবেশ ও নেতৃত্বের স্তরে তাদের প্রতিনিধিত্ব সীমিত। এডুকেশনে আপনি যদি শুধু সংখ্যার বিচারে বলেন, আমি বলবো হ্যাঁ আমরা সাকসেসফুল। কিন্তু আপনি যদি কোয়ালিটির বিচারে বলেন নো, আমি বলবো নো। বোধ ছেলে এবং মেয়ের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। সংগ্রামে সুদীর্ঘ পথ, শত বছর পেরোলেও নারীর স্বাধীনতার ঢেউ পৌঁছায়নি প্রান্তিক পর্যায়ে। বেশিরভাগ ক্ষেত্রেই যা আটকে আছে কাগজ কলমের ঘেরাটোপে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।